আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকের ওয়েদার বাইরে প্রচণ্ড গরম। এই গরমে দুপুরবেলায় আপনারা আপনাদের বাচ্চাকে ঠান্ডা রাখার জন্য ককটেল খাওয়াতে পারেন। এটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি। এই ককটেল কীভাবে তৈরি করে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রতি 20 লিটার পানির মধ্যে 2টি করে লেবু দিয়েছি, একটি করে ওরস্যালাইন যাবে, আর প্রতি 1 লিটার পানির জন্য যাবে 15 গ্রাম চিনি। এই পরিমাপে আপনারা আপনাদের বাচ্চাকে দুপুরবেলায় পানি দিতে পারেন। এতে করে মুরগির যে হাঁসফাঁস আছে, যেহেতু মুরগির গ্রামগ্রন্থি নেই, সেই জন্য মুরগি কিন্তু ঘামে না। এই ককটেল বানিয়ে খাওয়ালে আপনারা কিন্তু খুব ভালো উপকৃত হবেন, কারণ যেহেতু এটা আমি সবসময় খাওয়াই। আপনারা চাইলে আপনাদের ফার্মে 2 দিন ট্রাই করে দেখতে পারেন। খুব কম খরচে এবং খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এই ককটেলে। আর আজকে আমাদের বাচ্চার বয়স যেহেতু 10 দিন হয়ে গেছে, আজকে আমরা বাচ্চা এখান থেকে শিফট করে ফেলবো ওই ঘরে। এটা হচ্ছে আমাদের বড় ঘর। ব্রুডিং হাউস থেকে এখানে আজকে বাচ্চা চলে আসবে। আমরা ঘর এভাবে রেডি করছি। আমরা তুষ দিয়ে দিয়েছি, ধানের যে তুষ আছে এই তুষ দিয়ে দিয়েছি। তুষের উপরে আমরা দিয়ে দেব কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়ো এই জন্য দিই আমরা, এই কাঠের গুঁড়োগুলো এটা দিলে মুরগির যে লিটার আছে বা ড্রপিং আছে, এই ড্রপিংটাতে যে পরিমাণ পানি থাকে, এই পানিটা শোষণে খুব কার্যকরী ভূমিকা এই কাঠের গুঁড়োগুলো পালন করে। আপনারা চাইলে এই কাঠের গুঁড়োগুলো ব্যবহার করে দেখতে পারেন আপনাদের খামারে। আর যাদের এই কাঠের গুঁড়োর ব্যবস্থা নেই, তারা গ্রাম অঞ্চল হয়ে থাকলে খড়ির চুলায় যে রান্না করে ছাই থাকে, ওইটিও ব্যবহার করতে পারেন, কিন্তু পরিমাণে খুব অল্প দিতে হবে, কারণ যেহেতু ছাই অনেক হালকা জিনিস, হালকা বস্তু, এটা খুব সহজেই মুরগির নাক দিয়ে এবং মুখ দিয়ে যাবে। এতে করে মুরগির ঠান্ডা বা বিভিন্ন প্রকার রোগবালাই আসতে পারে মুরগিতে। তাছাড়া আপনাদের যাদের কাঠের গুঁড়োর ব্যবস্থা নেই, তারা প্রতি সপ্তাহে অন্তর একদিন করে অল্প করে চুন দিতে পারেন। প্রতি স্কোয়ার ফিটে 10 গ্রাম করে চুন, এই রেশিওতে যদি দেন, তাহলে লিটারে যে অ্যামোনিয়া গ্যাস আছে বা লিটার যে সেতসেতে হয়ে থাকে, এই সেতসেতে ভাবটাও থাকবে না। আর অনেকে আছে বালিতে লালন পালন করেন মুরগি, ব্রয়লার। এটা খুব ভালো। বালিতে মুরগি লালন পালন করলে কিছু সুবিধা আছে, অসুবিধা সেই তুলনায় খুবই কম। বালিতে লালন পালন করলে যে সুবিধাগুলো, এটা হচ্ছে এই এক্সট্রা কাঠের গুঁড়ির প্রয়োজন হয় না। তাছাড়া বালিটা খুব ঠান্ডা থাকে, মুরগির যে হিট স্ট্রোক হয়, এই হিট স্ট্রোকের প্রবণতা খুব কমে যায়। তা অন্যান্য দিকগুলো হচ্ছে বালিটা ঠান্ডা থাকে, মুরগিগুলো সুন্দর থাকে, সুস্থ থাকে। যেমন আমরা এটা আমাদের বালির উপর আমরা নেট দিয়েছি। এই নেটটা আমাদের থাকবে 25 দিন পর্যন্ত। নেটের উপরে আমরা দিয়েছি ধানের তুষের উপরে দিয়ে দিব কাঠের গুঁড়ো। এগুলো মিক্সড করে থাকবে 25 দিন। 25 দিনের মধ্যে আমরা এটা আবার নাড়াচাড়া দিয়ে দিব প্রতিদিন 2 বার বা 3 বার করে। যখন লিটারের পরিমাণ, ড্রপিংয়ের পরিমাণ বেশি হয়ে যাবে, তখন আমরা এখানে এটা আবার চেলে দিব। 25 দিন পর আমরা এই তুষ উঠিয়ে ফেলবো, নেটের জাল উঠিয়ে ফেলবো, তখন আমরা বালিতে ছেড়ে দেব। কারণ 25 দিন পর থেকে মুরগির ওয়েট অনেক চলে আসে, গরমের কারণে মুরগি লালন পালন করতে খুব কষ্ট হয়। সেই জন্য আমরা বালিতে ছেড়ে দিব। বালিতে মুরগিগুলি খুব সুন্দর থাকে এবং হিট স্ট্রোক করারও প্রবণতা অনেক অংশ কমে যায়। তো আপনাদের যাদের এই বালির ব্যবস্থা আছে, তারা বালিতে পালন করতে চেষ্টা করুন। আর যাদের বালির ব্যবস্থা নেই, যাদের খামারে ফ্লোর, তারা যদি চান যে বালির ব্যবস্থা করতে পারবেন কম খরচে, আপনারা খরচ একটা এস্টিমেট করে দেখবেন। যদি মনে হয় যে না, বালিতে আপনাদের তুষ এবং বালিতে খরচ সেম হয়, তাহলে আমি সাজেশন করব বালিতেই মুরগি পালার চেষ্টা করুন। এতে করে মুরগি সুস্থ থাকবে।
অনেকে বলে বালি মুরগি খায়, এন্টারাইটিসের সমস্যা হয় কিনা। হামেশা বালিতে, সত্যি কথা বলতে কি, বালিতে থাকুক আর তুষের উপরেই থাকুক, মুরগির ধর্মই হচ্ছে নোংরা জিনিস ঠোকরানো। এগুলো তারা ঠোকরাবেই, এগুলো থেকে যতটুকু তাদেরকে দূরে রাখা যায় তো সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। যেটা বলছিলাম, আমাদের বড় ঘরের ভিডিও আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। ওই ঘরটা মূলত আমাদের এই বাচ্চাগুলো ওই ঘরে আজকে ট্রান্সফার হয়ে যাবে। তো এইখানে আমাদের সামনে যেহেতু প্রচণ্ড খোলা মাঠ, এই খোলা মাঠের কারণে এখানে প্রচুর পরিমাণে বাতাস সবসময় থাকে। তারপরে আমাদেরও হিমশিম খেতে হচ্ছে। যাদের এরকম ব্যবস্থা নেই তারা একটু সাবধানে থাকবেন। তো এই হচ্ছে বালি এবং তুষের মধ্যে মুরগি লালন পালনের সুবিধা এবং অসুবিধা। তুষের মধ্যে কিছু অসুবিধা, এটা হচ্ছে আপনারা তুষ মুরগি যখন থাকে, এই যে যেমন প্রচণ্ড আজকে গরম, আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা যদিও এটা ভিডিও দেখে বুঝতে পারবেন না, কিন্তু বাচ্চা এখানে প্রচণ্ড থাকার কারণে এগুলো কিন্তু বাচ্চা এই গরমের কারণে এই অবস্থা হয়েছে। তো তুষ কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম হয় অল্পতেই, কারণ মুরগির বাচ্চাগুলো এইভাবে যখন গরমে শুয়ে থাকে, বডিটা তুষের মধ্যে থাকে, তখন তাদের শরীর থেকে যে গরমগুলো নিষ্কাশন হয় সেটা তুষের মধ্যে যায়। তো এটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়। এই কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো সবসময় স্ট্রোক করে। তো এটা আমরা কখনোই টের পাই না। আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলোকে সবসময় উঠিয়ে দিতে বা নাড়িয়ে দিতে। বাতাস প্রবাহের জন্য ব্যবস্থা রাখুন, বাতাস যাতে খুব সুন্দর করে বইতে পারে, আপ অ্যান্ড ডাউন করতে পারে। তো এইভাবে যদি আপনাদের বাচ্চা থাকে তাহলে কিন্তু বাচ্চার সমস্যা হয়ে যাবে। সেই জন্যই বললাম, গরমের মধ্যে লেবু, প্রতি 20 লিটারে 2টা বড় আকারের লেবু, এবং প্রতি লিটারে 1টা করে 15 গ্রাম করে চিনি, এবং প্রতি 20 লিটার 1টা করে ওরসালাইন। এইভাবে এই পরিমাপে যদি আপনারা দিতে পারেন তাহলে আশা করি আপনাদের বাচ্চার যে স্ট্রেস আছে, কারণ এই গরমের কারণে বাচ্চারা অনেক স্ট্রেস হচ্ছে, স্ট্রেস করে বাচ্চা হাঁপিয়ে যায়। তো সেই জন্য আপনারা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।